ভাইরা আমার, হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। এখন মুসলমানদের শক্তি বাড়ছে না কমছে? এতদিন ছিল 39 জন হযরত ওমর ছাড়া। ওমর ইসলাম গ্রহণ করেছেন, এখন হইল কত কত 40। এতদিন আজান হয়েছে গোপনে, নামাজ হয় গোপনে, ইসলামের প্রচার প্রসার হয় গোপনে গোপনে। এবার মানুষ হইল 40 জন। কয়জন? 40 জন। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বসে থাকার সময় নাই, আজানের সময় হয়েছে, এবার আজান দেন। এবার একজন সাহাবীকে আপনি বলেন আজান দেওয়ার জন্য। রাসূল কয়, না ওমর, আজান হবে গোপনে। কেমনে? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দলে আছি, আজান হবে প্রকাশ্যে। সুবহানাল্লাহ। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আমার নবী কয়, ওমর পাগলামি করো না। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভয় নাই, আপনার ভয় নাই, আমি ওমর আপনার সাথে আছি। এমন কোন মায়ের বেটা মক্কায় নাই যে আমি ওমরের সামনে দাঁড়াবে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, নবী পাক বসা ছিলেন। হযরত ওমর নবী পাকের হাত মোবারকে ধইরা নবীকে দাঁড় করাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান। সাহাবাদেরকে বলেন আজান দেওয়ার জন্য, আমি ওমর দাঁড়িয়ে থাকবো, দেখি কে আসে। আল্লাহু আকবার। নবী পাক বললেন আজান দাও। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা একজন আজান দাও। আজান দেয়া হলো। প্রকাশ্যে যখন আজান দেয়া হলো, আল্লাহু আকবার শব্দটা শোনার সাথে সাথেই আবু জাহেলের বাড়িটা দূরে না কাছে? যারা গেছেন কন্ন কথা কন না কেন? দূরে না কাছে? আবু জাহেল হযরত ওমর বসে আছে, তরবারিটা এমনি খাড়া কইরা, তরবারি কি কইরা এইভাবে খাড়া করে, লম্বা ছিল তো অনেক লম্বা, ঠিক না বে ঠিক? এই জন্য একটা প্রবাদ আছে, কুল্লু তাওয়িলিন আহমাকু ইল্লা ওমর, সব লম্বা বেকুব হযরত ওমর ছাড়া। ঠিক না বে ঠিক? লম্বা মানুষের বুদ্ধি একটু কম। হযরত ওমর ছিল অনেক লম্বা মানুষ। কাবার দেয়ালে এভাবে হেলান দিয়ে বসে আছে, মাথাটা উঁচু করে বসে আছে, তরবারিটা এভাবে খাড়া করে রেখেছে। আবু জাহেল যখন শুনছে আল্লাহু আকবার শব্দ শুনে তাকে সর্বনাশ, কে রে কে? আবু জাহেল তরবারিটা খোলা তরবারি নিয়ে একটা দৌড় দিছে, মুসলমানকে শেষ করে দেবে। কে আজান দেয়, আল্লাহর নাম কে নিয়েছে? একটু আয়সা থেকে হযরত ওমরকে দেখা যায়। সুবহানাল্লাহ কইলেন না? একটা ব্রেক দিছে, এমন হার্ট ব্রেক, মনে হয় টায়ার পোড়া গন্ধ বের হয়ে গেছে। কাকে দেখছে? ওমরকে দেখছে। ওমর এবার বলে, আয় আয়, মুসলমানদেরকে শেষ করে দিবি, অনেক জ্বালাইছ নবীরে। ঠিক না বে ঠিক? আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিস, আয়, তবে আসার আগে তোর বিবির কাছে জীবনের শেষবারের মতো অনুমতি নিয়ে আয়, আর দেখা হবে না। আল্লাহু আকবার। তোর সন্তানদের কাছে বিদায় নিয়ে আয়, আর কখনো ফিরে যেতে পারবি না। যদি তোর বিবিকে বিধবা করতে চাস, যদি তোর সন্তানদেরকে এতিম করতে চাস, তাইলে আমি ওমরের সাথে লাগতে আয়। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি পাহারা দেব, আমি দাঁড়িয়ে থাকবো, নামাজ হবে, দেখি আরবের কোন মায়ের বেটা, কোন বাবার বেটা সামনে, আমার সামনে সে আসবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, মানুষ হলো 40 জন। কয়জন? 40 জন। ওমর আসছে, এই দলের ক্ষমতা আমাদের বাড়ছে। নবী পাকের ক্ষমতা বাড়ছে না কমছে? শুধু এখানে শেষ নয়, হযরতে ওমর এমন গরম মেজাজি মানুষ। এক মুনাফিক আর ইহুদি, মুনাফিক মুসলমান আর কি, এখনো মুনাফিক আছে না নাই? মুনাফিক বড় ডেঞ্জারাস মানুষ। ঠিক না বে ঠিক? এরা আপনার সাথেও ভালো, আমার সাথেও ভালো, দুজনের সাথে দুজনে শুধু পেস লাগায়, ভিতরে ভিতরে লাগায়, আছে না নাই? আছে। মুনাফিক ওয়ালিদ ইবনে মুগীরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নবী পাকের সাথে সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়তো, নবী ইমামতি করতেন। মুনাফিকরা প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তো দিনের বেলায়, রাতের বেলা গিয়ে আবু জাহেলের সাথে গিয়া মিটিং করতো, আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করবে, ওইটা করবে। কোন নাউজুবিল্লাহ। এখনো এমন মুনাফিক আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? এক মুনাফিক মুসলমান আর ইহুদির মধ্যে দ্বন্দ্ব লাগছে। কি লাগছে? যে কোনো একটা হিসাব নিয়ে, যে কোনো একটা হিসাব নিয়ে কি লাগছে? দ্বন্দ্ব লাগছে, ঝগড়া লাগছে। এবার দুজনেই, মুনাফিক কয় চলো চলো, এটা আমার, জিনিসটা আমার। ইহুদি কয় না এটা আমার। মুনাফিক কয় এটা আমার, কয় না না এটা আমার। দুজনে সিদ্ধান্তে পৌঁছতে পারে না। মুনাফিক মুসলমানটা কয় চলো আমরা রহমাতুল লিল আলামিনের দরবারে যাব, রহমাতুল লিল আলামিন যেই বিচার করবে সেটা আমরা মেনে নেব, তুমি রাজি আছো না নাই? ইহুদি কয় কোনো অসুবিধা নাই,
কারণ তোমাদের নবী এমন নবী যেই নবীর কাছে কোনো দুই নাম্বার বিচার নাই, ঠিক না বে ঠিক? আমার নবী হকের উপরে একমত, হকের উপরে অটল ছিলেন, কথা বলেন ঠিক না বে ঠিক? সাহাবায়ে কেরাম হকের উপরে ছিলেন, সাহাবায়ে কেরাম মিয়ারে হক, হকের মাপকাঠি, ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, মুনাফিক কয় কোনো অসুবিধা না, আমি মানবো। দুজনে গেলেন নবীর দরবারে, গিয়ে কথার বর্ণনা সব শোনাইলেন, বিষয়বস্তু সব শোনাইলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান, আপনি আমার নবী, আপনি বিচারটা আমার পক্ষে রায় দিয়া দেন। নাউজুবিল্লাহ কইতেন না, কি কয়? কয় এটা আমার পক্ষে দেন। আপনাদের বিবেক কি বলে? নবী কি এদিক সেদিক করবে না সঠিক বিচার করবে? নবী রায় দিলেন ইহুদির পক্ষে, মুনাফিকের বিপক্ষে। রায়টা আসলো কার পক্ষে? ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। নবী রায় দেওয়ার পরে মুসলমান দাঁড়িয়ে কয় না না, এই বিচার আমি মানি না। কোন নাউজুবিল্লাহ, নবীর বিচার মানে না, কত বড় বেয়াদব, ঠিক না বে ঠিক? নবীর বিচার মানে না, আমি এই বিচার মানি না। ইহুদি কয় কেন মানবা না? তুমি তো প্রস্তাব দিলে তোমার নবীর কাছে যাওয়ার জন্য। কয় নবী কি বিচার করেছে? আমি মুসলমান, নবী আমার পক্ষে রায় না দিয়া তোমার পক্ষে দিছে, এই রায় মানি না। কয় কি করবা? কয় আরেকজন আছে, তার কাছে যাব। কয় কে? কয় আবু বকর। ইহুদি কয় কোনো অসুবিধা নাই, চলো চলো আবু বকরের কাছে যাই। দুজন চলে গেল আবু বকরের দরবারে, গিয়ে বলো আবু বকর, আপনিও মুসলমান আমিও মুসলমান, আমাদের এই দ্বন্দ্ব হয়েছে, আপনি রায়টা আমার পক্ষে দিয়ে দেন। কত বড় বেয়াদব, ঠিক না বে ঠিক? কয় আপনি সব শুই না, রায়টা আমার পক্ষে দিয়া দেন। আবু বকর কয় তোমরা বিচার আর কারো কাছে চেয়েছো কিনা? কয় হ্যাঁ চেয়েছি। কয় বিচার কে করেছে? কয় প্রথম বিচার করেছে রাহমাতুল লিল আলামিন। জোরে করেন সুবহানাল্লাহ। আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন। নবী বিচার করেছে, আমার কাছে আসলা কেন? মুনাফিক কয় আবু বকর, নবী বিচার করেছে, আমিও মুসলমান, নবী আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে, এই বিচার আমি মানি না। আবু বকরের চোখের পানি বের হয়ে গেল। আবু বকর কয় না না, এই বিচার আমি করতে পারবো না, যেই বিচার নবী করেছে তুমি মানো নাই, এই বিচার করার মতো দুঃসাহস আমি আবু বকরের না। আল্লাহু আকবার। এবার মুনাফিক কয় না না, আরেকজন আছে, ওনার কাছে যাই, চলো। কয় কার কাছে? কয় ওমরের কাছে যাবো, চলো। কয় চলো, আমার কোনো অসুবিধা নাই। হযরত ওমরের কাছে গেলেন, গিয়ে ওমর ঘরের ভিতরে আছে, ডেকে বলেন ওমর, আপনার কাছে আসছি, সানি করাইতে আসছি। সানি মানে দ্বিতীয় বিচার। কি বিচার? দ্বিতীয় বিচার করাইতে আসছি। হযরত ওমর কয় প্রথমবার বিচার কে করেছেন? মুনাফিক কয় ওমর, ও ভাই ওমর, প্রথমবার বিচার নবী করেছেন। কয় নবীর বিচার কি তুমি মানো না? কয় না আমি মানি না। কয় কেন মানো না? কয় নবী আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে। ও ভাই উমর, তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমি সবকিছু শুই না আমার পক্ষে রায়টা দিয়া দাও। কেউ নাউজুবিল্লাহ কর না কেন? বাড়ির যায় কই নাউজুবিল্লাহ কইলে গুনাহ হইব নাকি? গুনাহ হবে? খারাপ লাগতেছে? ভাইয়েরা আমার, ওমরের চোখ বড় হয়ে গেল, সারা শরীরের রক্তগুলো টকবক টকবক শুরু করে দিয়েছে। কত বড় বেয়াদব, আমার নবীর বিচার মানো না, ঠিক না বে ঠিক? ওমর কয় নবীর বিচার তুমি মানো নাই? কয় না মানি না। কয় আমি এই বিচার করার জন্য আমাকে একটু ভিতরে যাওয়া লাগবে। হযরত ওমর ভিতর থেকে একটা খোলা তরবারি এনে একটা আঘাতে তার দেহ থেকে তার গর্দানটা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। যাকে বলা হয় ফারুক আজম, সত্য মিথ্যার সবচেয়ে বড় পার্থক্যকারী, ঠিক নজর? ভাইয়েরা আমার, হযরত ওমর বিচার একটাই, নবীর বিচার মানে না, তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। যে আমার নবীর বিচার মানে না, ওই রকম বেয়াদব কুলাঙ্গারের দুনিয়ায় থাকার দরকার নাই। ভাইয়েরা আমার, হুনাইনের যুদ্ধে হযরত ওমর, হুনাইনের যুদ্ধে হযরত আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা বর্ণনা, নবী পাক গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল বন্টন করার সময় অনেক সাহাবায়ে কেরাম সেখানে ছিল। একজন মুনাফিক জুল খুয়াইসা ছিল, তার নাম ছিল জুল খুয়াইসা। সে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ন্যায় বিচার করেন, সঠিকভাবে ভাগ করেন। গনিমতের মাল বুঝেন না আপনারা? যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধের সময় যখন মুসলমান আর বেঈমানের মধ্যে যুদ্ধ হয়, যারা পরাজয় হয়, যারা হেরে যায়, যুদ্ধে পরাজয় হয়, তাদের ধন সম্পদ, টাকা পয়সা, অস্ত্র শস্ত্র সব এগুলো জয়ী দলের, বিজয়ী যারা অর্জন করে তাদের, এটাকে বলা হয় গনিমত। কি বলা হয়? যুদ্ধলব্ধ সম্পদ। নবী পাক হুনাইনের যুদ্ধের পরে
যুদ্ধলব্ধ সম্পদগুলো বন্টন করতেছেন সাহাবীদের মধ্যে। জুলখুয়াইসা নামক বেঈমান মুনাফিক সে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন। জোরে কর না নাউজুবিল্লাহ। আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আমার নবী পাক খুব কষ্ট পেলেন। নবী কয়, রে যদি আমি ইনসাফ না করি এই দুনিয়ায় কে আছে আমার মতো ইনসাফ করার মতো, ঠিক না ঠিক? আপনারা বলেন নবীর মতো ইনসাফকারী আর কেউ আছে কিনা? আমার নবীর থেকে শ্রেষ্ঠ বিচারক এই জমিন আর কেউ আসেনি। নবীকে যদি আমি ইনসাফ না করি তাহলে করবেটাকে? হযরত ওমর লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, ইযাল্লাহু আমাকে অনুমতি দেন, ফাকতুল আইনাহু আমাকে অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ তরবারিটা বের করে দিয়েছে, আমাকে অনুমতি দেন মালাউনের গর্দানটা আমি ফেলে দেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর এই কথা বলার পরে আমার নবী পাক বলেন, ওমর না না, তার গর্দান ফেলে দিতে হবে না, তার গর্দান ফেলে দেয়া লাগবে না। আমি রাসূল তোমাকে জানাইয়া দেই, আমি নবী তোমাকে ভবিষ্যৎবাণী করে দিলাম, তার বংশ থেকে এমন মানুষ আসবে, তার মতো অনেক মানুষ সমাজে থাকবে। ওমর রে, তাদের নামাজ মনে হবে তোমার নামাজের চেয়ে আরো ভালো, তাদের কোরআন তেলাওয়াত মনে হবে তোমার কোরআন তেলাওয়াতের চেয়ে আরো সুন্দর, ঠিক না বে ঠিক? মুনাফিকদের নামাজ সুন্দর, নবী কয় তাদের কথা এত সুন্দর হবে, তাদের নামাজ তাদের রুকু সেজদা এত সুন্দর হবে রে ওমর, মনে হবে তুমি ওমরের নামাজ তাদের নামাজের কাছে ফেল। বুঝুন নাই? তাদের রোজা এত সুন্দর হবে, তাদের আমল এত সুন্দর হবে। তবে আমি নবী জানাইয়া দিলাম রে ওমর, লা ইউজাউযু তারাকিয়াহুম, তাদের এই নামাজ, তাদের এই রোজা, তাদের এই পরহেজগারি তাদের কণ্ঠনালীর নিচে পৌঁছবে না। আল্লাহু আকবার। কণ্ঠনালীর নিচে পৌঁছবে না। ঈমান কোথায়? কন্ত আপনারা কলবে, অন্তরে, ঠিক না বে ঠিক? ঈমান হলো কলবে, বাম দুধের দুই আঙ্গুল নিচে হলো কলব, ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, নবী কয় লা ইউজাউযু তারাকিয়াহুম, তারা যত আমল করবে ওমর তোমার কাছে মনে হবে তাদের আমলের কাছে, তাদের সেজদার কাছে তুমি ওমরের সেজদা বড় তুচ্ছ। তবে আমি নবী জানাইয়া দিলাম তাদের এই আমলগুলো হবে সব লোভ দেখানো আমল, ঠিক না বে ঠিক? তাদের আমল কোনো কাজে আসবে না, তাদের নামাজ কোনো কাজে আসবে না, তাদের রোজা কোনো কাজে আসবে না। ভাইরা আমার, এই জন্য নবীর প্রেম নিয়ে আপনি সেজদা দেন, এটা কবুল করবেন কে? আল্লাহ। নবীর প্রেম যদি অন্তরে না থাকে আপনি যতই সেজদা দেন কোনো কাজ হবে না, কোনো কাজ হবে? ইয়াজিদ নামাজ পড়ে নাই কারবালার ময়দানে 61 হিজরিতে, আওলাদে রাসূলের গলায় ছুরি দিয়া সেখানেও তারা নামাজের জামাত পড়েছে, ঠিক না বে ঠিক? এরাও তো নামাজি। হুসাইনের দলে যারা ছিল 72 জন, তারাও নামাজি। আপনারা বলেন কোন নামাজি আল্লাহর কাছে দামি? 72 জন, ঠিক না বে ঠিক? 72 জন নামাজি। ভাইরা আমার, মানুষ যত বেশি হবে পাগল হওয়ার কিছু নাই। আজকে আমি মসজিদেও বলেছিলাম, এই তো হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। قال ما أنا عليه وأصحابي قال ما أنا عليه وأصحابي। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস বর্ণনা, এটা মিশকাতের মধ্যে এসেছে, তিরমিজির বর্ণনা মিশকাতের মধ্যে এসেছে। আমার নবী পাক বলেন, শোনো আমি নবীর উম্মত শুধু নই, 1,24,000 মতান্তরে 2,24,000 মতান্তরে 3,36,000 নবী এবং রাসূলের উম্মত হবে 72 কাতারে বিভক্ত, আর আমি একজনের উম্মত হবে 73 কাতারে বিভক্ত। কয় কাতার? 73 কাতার। নবী কা কুল্লুহুম ফিন্নার, সব যাবে কই? কথা কোন লাগেন, সব যাবে কোথায়? তাইলে 73 জনের মধ্যে 72 জন যাবে কই? লক্ষ লক্ষ লোক দেখলে পেরেশান হওয়ার কিছু নাই। বেশি মানুষ মানে হক দল না। আপনি বদরের দিকে তাকান, উহুদের দিকে তাকান, খন্দকের দিকে তাকান, হুনাইনের দিকে তাকান, কারবালার দিকে তাকান, সর্বশেষ কারবালা, ঠিক না বে ঠিক? আপনি যেদিকেই তাকাবেন, বর্তমান ফিলিস্তিনের দিকে তাকান, যেদিকেই তাকাবেন হকের দিকে মানুষ কম না বেশি? কথা কন, কম না বেশি? মানুষ বেশি দেখলে আপনি পাগল হয়ে যান, এরকম স্বভাব আমাদের আছে না নাই? এই হুজুর এটা বলে, ওই হুজুর এটা বলে, আপনি কোন দিকে যাবেন? আপনাদেরকে বলে দেই, যাদের কথার পিছনে কোরআন সুন্নাহর দলিল থাকবে তারটাই সঠিক, ঠিক না বে ঠিক? মুখস্থ কয়, মুখস্থ টিভির সামনে আইসা
একটা প্রশ্ন করে এটার একটা নাই, জায়েজ নাই, দলিল দেয় না। ইউটিউবে দেখা যায় প্রশ্ন করে উত্তর দেয়, কোনো দলিল নাই। আমার কথা কি সত্য না মিথ্যা? আপনারা বলেন সত্য না মিথ্যা? এখন আর এই ফাঁক ফুকুর দেওয়ার সুযোগ নাই। এখন ইউটিউব, ফেসবুক, টুইটার, ইন্টারনেটের যুগ। কথা বলেন ঠিক না ঠিক? যত প্রশ্ন করে অধিকাংশ ক্ষেত্রেই এরা না জেনে না বুঝে, গবেষণা নাই, পড়াশোনা নাই, কিতাব ঘাটে না, কোনো দলিল নেই। আপনি বলছেন হুজুর এই কাজ করা জায়েজ নেই, জায়েজ নেই, আপনি দলিল দিবেন না? আপনার এই ভূমি আপনার, দলিল লাগবে না? কথা কন না কেন, লাগবে কিনা? মুখস্থ। তখন আপনারা বলেন হুজুর আপনি এটা কন, ওই হুজুর এটা কয়, রব হুজুর এটা কয়, আপনি এটা কন, এই হান্নান হুজুর এটা কয়। আমরা যাবো কই? কোরআন সুন্নাহর দলিল যার কথার পিছনে থাকবে তার দিকেই যাবেন। কথা কন ঠিক না ঠিক? আপনার বিবেক নাই, আকল নাই? হাসরের ময়দানে বনি আদমকে 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া এক কদম নড়ার সুযোগ দেয়া হবে না। তার মধ্যে একটা প্রশ্ন হবে, তোমাকে আমি আল্লাহ যে বিবেক দিয়েছিলাম এই বিবেকটাকে তুমি কোন কাজে লাগিয়েছ? ঠিক না ঠিক? বিবেক দিয়ে চিন্তা করেন, আর কথার পিছনে তার দলিল আছে কিনা সেটা আপনি দেখেন। যদি দলিল থাকে এবং তার হৃদয়ে ইশকে রাসূল থাকে, ওটা মানেন। কথা বুঝাতে পারি নাই? ভাইয়েরা আমার, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আমি মালাউনের গর্দান ফেলে দেব। নবী কয় না 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 ওমর, গর্দান ফেলতে হবে না, আমি রাসূল জানাই দিলাম সে এমন ভাবে নামাজ পড়বে তার বংশ থেকে এমন নামাজি বের হবে, তুমি ওমরের মনে হবে তোমার নামাজ তার নামাজের কাছে বড় তুচ্ছ। আল্লাহু আকবার। তাই নবী বুঝাই দিলেন নামাজে এরা সেরা। কথা কন না কেন? সাহাবায়ে কেরামের চেয়েও নবী কয় তোমার নামাজের চেয়ে তাদের নামাজ হবে মনে করবা সেরা। তিরমিজির বর্ণনা, ফেলে দেওয়ার সুযোগ নাই। নবী কয় তুমি মনে করবা তোমার রোজার চেয়ে তার রোজা সেরা, তোমার বিনয়, তোমার নম্রতার চেয়ে তার নম্রতা বুঝি সেরা, তোমার কাছে এমন মনে হবে ওমর। তবে মনে রাখবা তাদের এই নামাজ, এই ইবাদত, এই কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে পৌঁছবে না। মানে নবী বুঝিয়ে দিলেন এদের সব হলো লোক দেখানো, এদের সব লোক দেখানো, মানুষ দেখানো, মানুষকে মিসগাইড করা। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, মানুষের ঈমান আমলকে তারা নষ্ট করে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, হযরতে ওমর যখন খেলাফতের মসনদে বসেন, খেলাফতের মসনদে তিনি বসেন, ইসলামের দ্বিতীয় খলিফা। নবী পাকের পরে হযরতে আবু বকর তিনি ছিলেন খেলাফতের মসনদে, ছিলেন 2 বছর। কয় বছর? 2 বছর পরে হযরতে ওমর বসেছেন। হযরতে ওমর রাষ্ট্র চালিয়েছেন 10 বছর 73 দিন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছর? 10 বছর। 10 বছর 73 দিন হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন। শুধু রাষ্ট্র নয়, শুধু মদিনা রাষ্ট্র নয়, সারা পৃথিবীটাকে যদি একটা কুমড়ার মতো আপনি মনে করেন, একটা কুমড়াকে যদি আপনি মাঝখান দিয়ে কাটেন, এক কোবে মাঝখান দিয়ে কাটেন, 2টা ভাগ হবে। এরকম সারা পৃথিবীকে আপনি 2টা ভাগ করলে একটা ভাগের একাই শাসক ছিলেন হযরতে ওমর। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী যিনি একাই শাসন করেছেন তিনার নাম হযরতে ওমর। যারা আমলে বাগে মহিষে একসাথে পানি খেয়েছে। ঠিক না ঠিক? ভাইরা আমার, একদিন নবী পাক বসা, এই দিক থেকে হযরত ওমর আসতেছে, এই দিক থেকে শয়তান আসতেছে, হাইটা এই রাস্তা দিয়ে শয়তান আসে, এই রাস্তা দিয়ে নবী ওমর আসতেছে। হঠাৎ করে নবী ওমরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। হযরত ওমর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার কোনো অন্যায় হয়ে গেল কিনা? আপনি আমার দিকে তাকিয়ে কেন মুস্কি মুস্কি হাসেন? নবী কয়, ওমর হেসেছি তো কারণ আছে। কয় কি কারণ ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি এই দিক থেকে আসতেছো, আমি দেখলাম একটা শয়তান এই রাস্তা দিয়ে আসতেছে, তোমাকে দেখা মাত্র এত জোরে উল্টা দিকে দৌড় দিছে ওমর, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে এই দেশ থেকে সে পালাইয়া গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান যে হযরত ওমর যে রাস্তা হাঁটতে, এই রাস্তায় শয়তান 40 দিন হাঁটতো না। কয়দিন? 40 দিন। বেড়ারা কি ছিল? ডাঁট ছিল না? হ্যাঁ, ডাঁট না হস? কথা কন না কেন? কেমন ছিল? যেই রাস্তায় একবার হেঁটেছেন সেই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত হাঁটার সাহস করে নাই। হযরত ওমর এমন মানুষ। তবে বেঈমানদের বেলা তিনি তরবারি সব সময় খাড়া, মুসলমানদের বেলায় রুহামা উবাইনাহুম, আল্লাহ হ্যাঁ হ্যাঁ, মুসলমানদের বেলায় নিজের বিবি 2টা, একটা তালাক দিয়ে বাইরে দিয়ে দিছে, বিয়ে করো ভাই, তুমি বিয়ে করো। সুবহানাল্লাহ বললেন না? আনসার আর মুহাজিরা এই কাজে করেছে। যারা আনসার
তারা মুহাজিরদেরকে, নিজের দুইটা বিবি ছিল, দুইটা ঘর ছিল, একটা ঘর ছেড়ে দিছে, একটা বিবির তালাক দিয়া নবী পাকের সাথে যারা মুহাজির হিসেবে এসেছেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুত তাইয়্যিবায়, তারা তাদেরকে তালাক দিয়া বিয়ে করার সুযোগ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। নিজেরা নিজেদের ব্যাপারে খুব কোমল, হৃদয়ে অনেক বড় উজার, কিন্তু বেঈমানের বেলায় তাদের তরবারি সিদ্ধহস্ত। কথা বলেন ঠিক না ঠিক? এটা আল্লাহ বলেছেন আশিদ্দাউ আলাল কুফার। হযরত ওমর খলিফাতের মসনদে বসেছেন, তিনি খলিফা। আমাদের দেশের যারা প্রধানমন্ত্রী, আমাদের দেশের যারা রাষ্ট্র চালায়, এরা আমাদের জনগণের খবর নেওয়ার সময় থাকে না। ঠিক না ঠিক? হযরত ওমর রাষ্ট্র চালিয়েছে, আর আমাদের দেশের মানুষেরাও রাষ্ট্র চালায়। তফাৎ আছে না নাই? ভাইরা আমার, হযরত ওমর মদিনার মসনদে, তিনি শাসক। মদিনার সব মানুষ ঘুমিয়ে পড়েছে, গভীর রজনী। হযরত ওমর রাস্তায় বের হয়ে গেছে, একদম অজপাড়া গায়ে চলে গেলেন, একদম পল্লী এলাকায়, মদিনার পল্লী এলাকায় হযরত ওমর চলে গেলেন। গিয়ে তিনি রাতের বেলায়, একা একা রাতের বেলায় মানুষের দুয়ারে দুয়ারে তিনি ঘুরতেন, বাড়ির পাশে পাশে ঘুরতেন। কার ঘরে খাবার নাই, কার ঘরে আহার নাই, কার ঘরে কে কষ্টে আছে, এগুলো শোনার জন্য। সুবহানাল্লাহ বললেন না? প্রধানমন্ত্রী, শুধু মদিনার প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার। হযরত ওমর, গভীর রজনী, পশু পাখি ঘুমায়, মানুষ আপন ঘরে চলে ঘুমিয়ে গিয়েছে, সাপ বিচ্ছু জীব জানোয়ার সবাই তখন গভীর ঘুমে। হযরত ওমর ঘুমায় না, মদিনার অজপাড়া গায়ে পল্লী এলাকায় চলে গেলেন। যাইতে যাইতে তিনি দেখলেন একটা ঘরের পাশে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। কিসের আওয়াজ? দুটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। একটু খেয়াল করেন। হযরত ওমর একটু দাঁড়িয়ে রইলেন, খবর কি, ব্যাপারটা কি? আমি এখন মদিনার মসনদে আমি আছি, যদি আমার কারণে কোনো মানুষ কষ্টে থাকে, সেটার জবাব আমাকে আল্লাহর কাছে দেয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? যেই ব্যক্তিকে নবী দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই লোকটাও গভীর রজনীতে সবাই যখন ঘুমায়, অন্যের খোঁজ নেওয়ার জন্য মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। ভাইরা আমার, হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে আছে ঘরের পাশে। ছোট ছোট বাচ্চারা কান্না করে আর বলছে, মা ক্ষুধা পেয়েছে, খাবার দাও, খাবার দাও, ক্ষুধায় জীবনটা চলে যাচ্ছে গো মা, খাবার দাও। হযরত ওমর শুনছে, মহিলাটা চোখের পানি ছেড়ে বলে, বাবা তোমরা ঘুমিয়ে পড়ো, আমি খাবার রান্না করছি। সন্তানগুলো ডেকে বলে, মা প্রতিদিন তুমি একই কথা বলো, 3 বেলার জায়গায় কোনোদিন 1 বেলা খেতে পারি, কোনোদিন 1 বেলাও পারি না, অর্ধাহারে অনাহারে আমাদের দিন কাটে গো মা। প্রতিদিন রাতে তুমি আমাদেরকে বলো তুমি খাবার রান্না করে আমাদেরকে ঘুম থেকে উঠাইয়া খাওয়াইবা, আমরা ঘুমায় গেলে তুমি আমাদেরকে খাবার দাও না। আল্লাহু আকবার। মায়ের চোখের পানি, সন্তানকে যদি খেতে না দিতে পারে, বাপ মায়ের অন্তরে শান্তি আছে? কথা বলেন, শান্তি আছে? মাটা চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তানকে বুঝ দেওয়ার জন্য, সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার উপরে ডেকসি বসাইয়া পানির উপরে পাথর দিয়া নাড়াচাড়া করে সন্তানকে বুঝায়, আমি রান্না করছি, তোমরা ঘুমিয়ে যাও। আল্লাহু আকবার। হযরত ওমরের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করে, হায় হায়, হাসরের ময়দানে যদি নবী পাক আমাকে প্রশ্ন করে, যদি আল্লাহ প্রশ্ন করে, ওমর তোমাকে মসনদে বসিয়েছিলাম, মদিনার মসনদে, তুমি এমন কি কাজ করেছিলে, আমার উম্মত আমার বান্দারা না খেয়ে কষ্ট পেয়েছে, এটার জবাব তুমি দাও, তাইলে তো আমি ওমর বড় বিপদে পড়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওমর চিন্তা করে তিনি একটা দৌড় দিলেন, রাষ্ট্রীয় কোষাগারে চলে গেলেন, যেখানে খাদ্য ভান্ডারে প্রহরী আছে না নাই? বললেন তাড়াতাড়ি দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো, বস্তার ভিতরে আটা ঢুকাও আর কিছু খুরমা খেজুরের লও। খুরমা নিলেন, আটার বস্তার ভিতরে আটা ঢুকানো হলো। হযরত ওমর কয়, এটা আমার মাথায় উঠাইয়া দাও। আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর মালিক, শাসক, আমার পিঠে উঠাইয়া দাও। তারা দেহরক্ষী প্রহরীরা কয়, হুজুর আপনি এটা কি বলেন, আপনি অর্ধ পৃথিবীর শাসক, নবীর দ্বিতীয় খলিফা, আপনি নবী পাকের শ্বশুরও বটে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম হযরত ওমর। আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি 18 বস্তা কাঁদে নিবেন, এটা হয় না, আমাদেরকে দেন। কয়, না না, আমার কাঁধে দাও, কথা বেশি বলো না। হুজুর যদি আপনি 18 বস্তা কাঁধে নেন, আমরা চাকরি ছেড়ে দেব, আমাদের চাকরি করা দরকার নাই। চাকরি ছেড়ে দিবা,
হাসরে ময়দানে যখন আল্লাহ বলবে ওমর আমার বান্দা না খেয়ে ঘুমিয়েছিল, কষ্ট পেয়েছে, তোমার ভূমিকা কি? সেদিন যদি আমার জবাব তোমরা দাও তাইলে তোমরা 18 বস্তা কাঁধে নাও। সুবহানাল্লাহ। বাইরে মাইক গুলো বন্ধ করে দিই, সাউন্ড বক্সটা বাইরে বন্ধ করে দেন। বাইরে মাইক গুলো বন্ধ করে দেন। বাইরে বন্ধ করছেন? সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনাদের কেমন লাগতেছে? এই তো নামাজের আগে শেষ, নামাজ এখানে তো হবে, মসজিদেও হবে, এখানেও হবে। ভাইরা আমার, হযরত ওমর নিজের কাঁধে বান নিলেন, 18 বস্তা নিলেন আর খুরমা খেজুর নিলেন, নিয়া তিনি এবার খুব দ্রুত হাইটা ওই মহিলার বাড়িতে চলে আসলেন। দরজায় আঘাত করলেন, মা ও মা দরজাটা খোলো। ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা আপনি মাফ করেন, আমাদের ঘরে কোনো খাবার নাই। ভিতরে মহিলা মনে করেছে সাহায্য চাওয়ার জন্য এসেছে। হযরত ওমরকে বলে আপনি মাফ করেন, আজকে দিতে পারবো না, অন্য একদিন আসবেন, আপনাকে আমরা সেদিন পারলে কিছু দেব, আজকে দেওয়ার মতো কিছু আমাদের ঘরে নাই। আল্লাহু আকবার। হযরত ওমর কয় আপনি দরজাটা খুলে দেখেন। কয় না না দরজা খুলবো না। কয় খুলেই দেখেন না। দরজা খোলা হলো। হযরত ওমর 18 বস্তা নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, খেজুর গুলা দিলেন, বললেন মা আপনি রুটি বানান, আপনি রুটি পিষে বানান, আর আমি আমার ভাইদেরকে ঘুম থেকে উঠায় তাদেরকে রুটি খাওয়াইয়া দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর রুটির গোল্লা বানায় দেয়। গোল্লা বুঝেননি? খামির 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 বানায় দেয়, আর মহিলা এগুলো গরম করে। হযরত ওমর যখন দেখলেন রুটি বানানো প্রায় শেষের দিকে, তিনি বললেন মা ও মা আমার ভাইদেরকে উঠাই। হযরত ওমর উঠাইলেন, ঘুম থেকে উঠায়া তাদেরকে খাওয়াইলেন। মহিলাকে বলেন আম্মা আপনিও খান। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে কে আপনি? এই বিপদের সময়ে আপনি আমার ঘরে 18 বস্তা নিয়ে এসেছেন, আপনি এই কাজ করেন। হযরত ওমর কই? সুবহানাল্লাহ বললেন না। আপনি এই কাজ করেন, আপনি তো খলিফা হওয়ার যোগ্য। ওমরকে কে বানাইছে ইসলামী খলিফা? ওমর কই? এই কাজ তো ওমরের কাজ। আল্লাহু আকবার। এই কাজ কার? ওমরের। কিন্তু আপনি করতেছেন। ওমর নিজের পরিচয় দেয় নাই। কয় ওমর কই? হযরত ওমর কয় আম্মা এই বিষয়ে পরে কথা বলা যাবে, আপনি আগে খান। অনেকদিন আপনি খানার অনাহারে অর্ধাহারে আপনি দিন কাটাচ্ছেন, আপনি খাবারে অনেক কষ্ট পেয়েছেন, আপনি খাবার খান। মহিলা খেয়েছে, 2 সন্তান খেয়েছে, মা চোখের পানি দিয়ে তিনার গাল ভিজিয়ে ফেলেছে। বলে আপনি কে? আপনার পরিচয়টা দেন। হযরত ওমর খুব দ্রুত সেখান থেকে বের হয়ে আবার তিনি চলে গেলেন মদিনায়। সকালবেলা মহিলাটা যাওয়ার সময় হযরত ওমরকে বলে আমি আগামী দিন সকালে মদিনার মসজিদে যাব, গিয়ে ওমরের কাছে দেখবো ওমর কি করে মদিনায় বসে বসে। আল্লাহু আকবার। পরের দিন জুমার নামাজ, হযরত ওমর তিনি নামাজ পড়িয়ে বের হবেন, এমন সময় মহিলাটা গিয়ে উপস্থিত। সাহাবায়ে কেরামকে বলে ও সাহাবায়ে কেরাম ওমর কোনটা? ওমর কোনটা? কয় ওই যে দেখা যায় ওমর, ওই যে মিম্বারের মধ্যে বসা ওমর। মহিলাদেরকে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, হায় হায় এই লোকটা তো কালকে আমার ঘরে গেছিল। আল্লাহু আকবার। কয় কত কথা শুনিয়েছি, এই লোকটাকে তো অনেক বকাবকি করেছি, কত কথা শুনিয়েছি, আজকে তো আমার আর রক্ষা নাই। আল্লাহু আকবার। হযরত ওমর আবার তিনি এটাও লক্ষ্য করলেন, ও মহিলা যে তাকে দেখেছে তিনিও এটা দেখে ফেলেছেন। মহিলাটা যখন দেখলেন হযরত ওমর মিম্বারে বসা, তিনি দৌড় দিয়ে পালাতে চাইলেন। হযরত ওমর খুব দ্রুত আয়েশা তিনার সামনে দাঁড়ায় বললেন মা আপনার অভিযোগগুলো আমি সব জানি, কি অভিযোগ দিবেন? নিজের তরবারি বের করে দিলেন, নেন আম্মা আপনার যা মন চায় আমার পিঠে আপনি তরবারি লাগায়া দেন। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। এই হলো আমাদের দেশের, এই হলো ইসলামী দেশের শাসনকর্তা। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত ওমর তিনি হাউমাউ করে, মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর কয় মা আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, আপনার আজকে ভয় নাই, আপনার আজকে ভয় নাই। আপনার যতগুলো বাড়ি দিতে মন চায়, যতগুলো আঘাত করতে মন চায়, এই জনসম্মুখে আমি ওমরের সামনে ওমরকে আপনি আঘাতগুলো করে যান। সুবহানাল্লাহ। হযরত ওমর কয় যদি আজকে আপনি আমাকে এই মদিনার মানুষের সামনে আঘাত করে চলে যান, তাও তো হাসরের ময়দানে নবী পাকের সামনে লক্ষ লক্ষ উম্মতের সামনে আমাকে মার খেতে হবে না। সুবহানাল্লাহ বললেন না?
এই হলো ইসলামী দেশের শাসনকর্তা। আমাদেরও শাসক আছে না নাই? খবর আছে? হ্যাঁ, তিনারও শাসক, নিজে 18 বস্তা কাঁধে নেই। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত ওমর আরেকদিন গভীর রজনীতে বের হয়ে গেলেন, মদিনার অজপাড়া গায়ে চলে গেলেন। তাও একটা ঘরের সামনে গিয়ে দেখলেন মা এবং মেয়ে গভীর রজনীতে, তারা দুজন সজাগ। মা এবং মেয়ের মধ্যে কথাবার্তা চলছে। কি চলছে? কথাবার্তা। মার মেয়ে, পুরুষ নাই, দুজন মহিলা কথা শোনা যায়। মা বলছে আইদ্দিল লাবান ওয়া আখলিতিহি বিল মাই। মা মেয়েকে বলছে, মা ও আমার মেয়ে, তুমি আমাদের গাবি অথবা বকরি, এটা কিতাবে উল্লেখ করে নাই, গাবির ছিল না বকরি ছিল, বলছে দুধ দহন করো। কি দহন করো? দুধ। এটা গাবিও হতে পারে অথবা বকরিও হতে পারে। গাবি না বকরি এটা উল্লেখ নাই কিতাবে। দুধ দহন করো, আইদ্দিল লাবান, দুধ দহন করো, ওয়া আখলিতিহি বিল মাই, আর দুধের সাথে পানি মিশাও। কি মিশাও? কি মিশাও? পানি। এই 2 নাম্বারই ব্যবসা আমাদের দেশে আছে না নাই? আছে। কম না বেশি? ওজনে দেয় কম, আছে না নাই? আছে। দেখায় মাল ভালোটা দেয়, 2 নাম্বারটা আছে না নাই? ফল দেখায় একদম চকচক করে, যেটা দেওয়ার সময় দেয় যেটা পচা লাগছে ওইটা। কথা কোন ঠিক না ঠিক? এই তো হাদিস বরকতান বলে যায়, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুল আমিনুস সুদুকু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেছেন, যারা সত্যবাদী ব্যবসায়ী, কি ব্যবসায়ী? সত্যবাদী ব্যবসায়ী, ওজনে কম দেয় না, মাল ভালো দেখায়া খারাপ দেয় না। নবী কয় তারা নবীদের সাথে, সাহাবীদের সাথে, সিদ্দিকদের সাথে তারা সেদিন হাসরের ময়দানে উঠবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা কয় আইদ্দিল লাবান ওয়া আখলিতিহি বিল মাই, দুধ দহন করো, আর কি মিশাও? পানি মিশাও। পানি মিশাও। মেয়েটা কয় না না মা, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বড় পরহেজগার। মেয়ে কয় না না মা, এই কাজ করতে নবী নিষেধ করেছেন। কে নিষেধ করছে? নবী। দুধের সাথে পানি মিশাইয়ে বিক্রি করতে নিষেধ করেছেন কে? মেয়েটা কয় না মা, মা এই কাজ করা যাবে না, আমার নবী এই কাজ করতে নিষেধ করেছেন এবং হযরতে ওমরও এই কাজটা করতে নিষেধ করেছেন। আল্লাহু আকবার। এবার মা বলে ওমর নিষেধ করছে, অসুবিধা কি? এখন কি আর ওমর আছে এখানে? ওমর কই দাঁড়ায় আছে? ঘরের বাইরে। কই দাঁড়ায় আছে? ঘরের বাইরে দাঁড়ানো। ওমর সব শুনছে, কনভারসেশন, কথাবার্তা। হযরত ওমর এগুলো শুনতেছে। মা কয় ওমর নিষেধ করলে করুক, অসুবিধা নাই, আমাদের টাকা নাই। ওমর কি টাকা দিব? আমাদের তো ঘর চলে না, সংসার চলে না, তুমি পানি মিশাও। মেয়েটাকে যতবারই বলে, মেয়েটা দুধের সাথে পানি মিশায় না। আল্লাহু আকবার। এরকম ভালো মেয়ে আমাদের সমাজে 2-1টা আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? ভদ্র মেয়ে, নম্র মেয়ে, আল্লাহ ভীরু, খোদা ভীরু মেয়ে আছে না নাই? নবী এদের কথাই বলেছেন, এদের কথাই বলেছেন আমার রাসূল। তুনকিহুল মারাতু লিআরবাহি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবুহা ওয়ালা দীনুহা। নবী কয় তোমরা 4 শ্রেণীর মেয়েকে বিয়ে করবা। কয়টা জিনিস দেখা? 4টা জিনিস। কয়টা দেখা? 4টা জিনিস দেখে মেয়েকে বিয়ে করবা। শুনবেন, বলি শেষ। 1 নাম্বার, মালিহা, মেয়ের বাবার ধন সম্পদ। মেয়ের বাবার ধন সম্পদ আছে কিনা এটা দেখবা। 2 নাম্বার, বলে জামালিহা, মেয়েটার সৌন্দর্য, লাবণ্যতা আছে কিনা সেটাও দেখা। ইসলামে আছে না নাই? আমরা যে সুন্দর খুঁজি, এটাও শরীয়তে আছে না নাই? 3 নাম্বার, ওয়ালা হাসবুহা, তার বংশমর্যাদা, এটা বড় গুরুত্বপূর্ণ। বংশমর্যাদা, তার বংশমর্যাদা, তার মায়ের বংশ, খালার বংশ, নানির বংশ ভালো কিনা এটা দেখবা। ওয়ালা দীনুহা, এবং তার ধর্মপরায়ণতা, এটাও তোমরা দেখবা। জোরে করুন সুবহানাল্লাহ। মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা সত্যবাদী কিনা, সত্য কথা বলে কিনা, মানুষের সাথে ভালো ব্যবহার করে কিনা, পর্দা করে কিনা, এই জিনিসগুলো দেখার কথা আমার নবী বলেছেন। কথা কোন ঠিক নেবে ঠিক? এরপর নবী বললেন ফাযফার বিযাতিদ দ্বীন, ফাযফার বিযাতিদ দ্বীন, ফাযফার বিযাতিদ দ্বীন। নবী কয় যে মেয়েটার সৌন্দর্য নাই, অসুবিধা নাই, বংশমর্যাদাও দুর্বল, অসুবিধা নাই, সুন্দর। তারপরে
বাবার ধন সম্পদ তেমন নাই, অসুবিধা নাই, ফারবিদাতিদ দিন, তবে মেয়েটা ধার্মিক। যদি ধার্মিক হয়, বাকি তিনটা না থাকলেও যদি মেয়েটা ধার্মিক হয়, ওই মেয়েটাকে তোমরা পছন্দ করো, বিয়ে করো। জোরে করুন সুবহানাল্লাহ। নবী কয় বাকি তিনটা যদি নাও থাকে, যদি একটাও পাওয়া যায়, দিন যদি পাওয়া যায়, ধর্ম যদি পাওয়া যায়, দিনদারিতা যদি পাওয়া যায়, তাইলেও তোমরা মেয়েকে বিয়ে করিয়ে নাও। সুবহানাল্লাহ। তাইলে বিয়ে করতে গেলে, বাচ্চা সন্তান বিয়ে করাতে গেলে এই জিনিসগুলো খুঁজবেন। কয়টা? আচ্ছা, মেয়ের বাবার সম্পদ, মেয়ের সৌন্দর্য, মেয়ের বংশমর্যাদা এবং দিনদারিতা। কয়টা? ভাইরা আমি বলে শেষ করে দেব। মা কয় পানি দাও, মেয়ে কয় কি পানি মেশানো যাবে না, নবী নিষেধ করেছে, হযরত ওমর নিষেধ করেছে। মা কয় ওমর কই? ওমর তো এখানে নাই, তুমি পানি মিশাও। হযরত ওমর একটা দৌড় দিলেন, তিনি চলে গেলেন তার রাজ দরবারে। পরের দিন সকালবেলা তার সন্তান হযরত আব্দুল্লাহকে বলেন, ও বাবা আব্দুল্লাহ, তোমার জন্য আমি একটা মেয়ে পছন্দ করেছি, ওই মেয়েটা তুমি একটু যদি গিয়ে দেখে আসো। হযরত আব্দুল্লাহ খোঁজখবর নিলেন, ঠিকানা নিয়ে আসলেন, মেয়ে দেখলেন। বাবার মেয়ের ঘরে কিছু নাই, বুঝেন নাই, দুধ বেচে সংসার চালাইতে হয়। সংসারটা কি খুব ধনী সংসার, গরিব। ফ্যামিলি খুব ধনী পরিবার, গরিব পরিবার। হযরত ওমর তিনার পুত্র ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি তাকে এই সুন্দরী মেয়েটাকে তার সাথে বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।